মা মা কি হয়েছে তোমার? মা পানি খাবা? আমি পানি এসেছি। ও মা, তোমার শরীরটা অনেক খারাপ মা। বুকটার ভিতরে খুব জ্বালাপোড়া করতেছে। ও মা, তুমি কোনো চিন্তা করো না, এই মাসের বেতনটা পাইয়া শহরের বড় ডাক্তারের কাছে তোমার লই যাবো মা। না বাজান, আমার কিছু বলে আমি ঠিক হয়ে গেছি বাজান, আমি এখন ঠিক আছি। তুই চেয়ারম্যান বাড়িতে কামে যা বাজান, কাউ যা। ও মা, তোমার এই একা করে রাইখে আমি কিভাবে কাজে যাই কও? না বাজান, তুই কাজে যা, কাজে না গেলে তুই চেয়ারম্যান তোরে টাকা দিব না বাজান, যা তুই কামে যা। আচ্ছা মা, তো তুমি একটু শো। ওর কিছু মনে করলাম তো, আমি শুয়ে বলেই ঠিক হয়ে যাবো, যা বাজান। আচ্ছা মা, তো তুমি একটু বিশ্রাম করো মা, শো আস্তে শো মা। ও মা, তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা মা। নীলা। জি বাবা। কই যেতেছস? এই তো পুকুর পাড়ে। সাবধানে যাস। আচ্ছা। মেয়েটা আমার দিন দিন বড় হয়ে যাচ্ছে। বাউ। দেখো নীলা, আমার মনটা ভালো নাই, মায়ের শরীরটা খারাপ, কাশিটা বেড়ে গেছে। তা মাকে শহরে ডাক্তার দেখাও। হ্যাঁ, চিন্তা করছি এবারকার বেতনটা পেলে মাকে নিয়ে শহরের কোনো বড় ডাক্তার দেখাবো। রেজা, তোর সাথে না আমার একটা কথা ছিল, আমি তোকে কিছু বলতে চাই। কি বলবা বলো? আমি না তোকে অনেক ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই। নীলা, তুমি কি পাগল হয়ে গেছো? বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর স্বপ্ন তুমি আমাকে দেখিও না। দেখো রেজা, আমি কিছু শুনতে চাই না, আমি তোকে ভালোবাসি, এটাই আমার শেষ কথা। কোথায় তুমি আর কোথায় আমি? তোমার বাবা একজন চেয়ারম্যান, আর এই কথাটা যদি জানতে পারে আমাকে কুচি কুচি করে নদীর জলে ভাসিয়ে দেবে। দেখ রেজা, প্রেম করিয়া মন বা, আমি কিছু শুনতে চাই না, এটাই আমার শেষ কথা। কেডা? নীলা পায় না? নীলা পায় এর হাত ধরিয়া কি করে? ব্যাপারটা তো ভালো লাগতে আছে না? দেখো নীলা, তুমি এমন কোনো কথা বলো না, আর যদি তুমি এই এমন কোনো কিছু ভাবো, কাকার কাছে তো বলবো না, কাকার কাছে বললে তো এজারে মারিয়েই ফেলাইবে, না তা বলা যাইবে না। কি করা যায়? পাইছি, নীলে বাপার বিয়ের ব্যবস্থা করতে হবে, কাকার কাছে বলি। আমি আর কখনো তোমার সাথে দেখা করব না। বাসার লগে ছেলেটা কেডা? বাসার এদিকে এদিকে শুনে যত
হ্যাঁ আসো আসো আসো। উজ্জ্বল ভাই কিছু বলবেন? হ্যাঁ ওই ছেলেটা তো গ্রামে কখনো দেখি না, ওই ছেলেটা কেডা? আরে ওরে চেনেন নাই? না। আরে ও তো আমাকে রাফি, ওই যে উত্তরপাড়ার চেয়ারম্যান আছে না, তার ছেলে অনেকদিন পর বিদেশ থেকে লেখাপড়া করে আইছে। ওই যে বিদেশ থেকে লেখাপড়া করে আছে, ওই যে আপনার ওই মোতালেব কাকার ছেলে রাফি, এ তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ ও যাই হোক, ঠিক আছে। ভালো ভালো। আচ্ছা তাই যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাই যাও, ভালো থাও। কি ব্যাপার এত সময় কার সাথে কথা বলা? কে ভাই? ওই যে আমাকে দক্ষিণ পাড়ার চেয়ারম্যান আছে না, হ্যাঁ, ওই ওনার লোক, ওনাদের বাড়ি থাকে। ঠিক আছে চলো আমরা আচ্ছা। ও বাজান, তুই কামে যাবি না? না মা, কেন, কি হয়েছে? কিছু না মা। আরে কিছু তো একটা হয়েছে। আচ্ছা মা, কও তো, যেটা সম্ভব না সেটা কি করে হয়? কি সম্ভব না? কি করছিস সব? আচ্ছা মা, নীলা নাকি আমাকে ভালোবাসে। আচ্ছা মা, তুমি কও তো, ভালোবাসা কি অপরাধ? পাগল বলা, ভালোবাসা অপরাধ হইব কেন? ভালোবাসা কোনো অপরাধ না। ওকেও তো আমি ভালোবাসি, কিন্তু মা ও যেভাবে আমাকে কইতে পারছে, আমি তোর এইভাবে কইতে পারি না। কেন কইতে পারতাছস না? মা, আমরা যে অনেক গরিব, এটা যদি ওর বাবা জানতে পারে তাহলে কি হবে কও? আমার তো কাজ থেকেই বার করে দেবে। বাবা, মেয়েটার তো কোনো দোষ নাই, মেয়েটা তো তোরে মন থেকে ভালোবাসে। শোন, তুই মেয়েটারে বুঝায় কো, দেখবি ও বুঝতে পারবে। না মা, ভালোবাসা কখনো বুঝতে চায় না। হাজার বারণ করার পরও ও আমার কথা শুনবে না। আচ্ছা ঠিক আছে, শোন, তুই কামে যা, ওর লোকে কথা কবি না, তাইলেই তো হইল। আচ্ছা মা, তাহলে তাই হবে। তাহলে আমি এখন কাজে যাই মা। যা বাজান। আচ্ছা মা। ঠিক আছে, কাজটা করে দেবনি, আর টেনশন করেন না। কিরে, তুই দৌড়াই করতে এলি? আরে কথা কষ্ট কি হয়েছে? কিছু না কাকা, ওই আপা এখন বড় হয়েছে না, হেরে একটু বিয়ে শাদী দেওয়া লাগে না? হ্যাঁ, তুই ভালো একটা কথা বলছিস। আমার মেয়েটাও দেখতে দেখতে বড় হয়ে গেছে, ওর একটা বিয়ে শাদী দরকার। আচ্ছা, আমার মেয়েটারে এমন এক জায়গায় বিয়ে দিতে হবে যাতে ওরা সুখে শান্তিতে রাখতে পারে। কার সাথে দেয়া যায়? আচ্ছা এক কাম কর, তুই ঘটককে খবর দে, কবি চেয়ারম্যান দেখা করতে। কাকা, আমি ঘটক লাগবে কিতে? আপনার বন্ধু মোতালেব চেয়ারম্যান আছে না, হ্যাঁ, তারই তো ছেলে আছে রাফি, বিদেশ থেকে লেখাপড়া করিয়া দেশে আসছে, শিক্ষিত, দেখতে সুন্দর, ওর সাথে আফারে ভালো মানাবে। শোন, তুই অনেকদিন ধরে আমার বাড়িতে, তোর আমি ছেলের মতনই দেখি। আজকে চমৎকার একটা উপদেশ দিছস। তুই এক কাজ কর, ওই যে রেজা আছে না, হ্যাঁ। ওর ধান খেতে যে কাজ করতে গেছে, কাজটা শেষ হচ্ছে না দেখতো, তাতে যা। এখনই যাইতে। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ওই ফাঁকে মোতালাবকে একটা কল দেই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর দোস্ত, ভালো আছো? শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমি আসুম তোমার বাড়িতে না তুমি আসবে আমার বাড়িতে? ঠিক আছে, তুমি আমার বাড়িতে চলে আসো। আর শোনো, রাফি বলে আইছে, তাহলে ওর সাথে করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, রাখি। কি রে রেজা, তোর সমস্যা কি? তুই আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছিস কেন? আমি তোকে ভালোবাসি, এটাই তো সমস্যা? আমাকে বলে দে, আমি অনেক দূরে চলে যাব। দেখো, তুমি বড় লোক আর আমি গরিব, এটাই সমস্যা। শোন রেজা, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি যদি তোকে ছাড়া থাকতে হয়, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। দেখো নীলা, তুমি এইভাবে বলো না। আসলে আমরা গরিব, তোমরা বড় লোক, আর গরিব আর বড় লোক এর ভিতরে কখনোই ভালোবাসা হতে পারে না।
তো দুদিন পর আসার কথা ছিল আমার মেয়েরে দেখার জন্য। আর তুই কি কইতেছস আজকে তোর পোলার সাথে আমার মেয়ের বিয়া? এটা কি সম্ভব? না দোস্ত, কালকে আমার পোলার বিদে যাইতে হইব, না গেলে সমস্যা হইব, বিয়ে আজকে হইব। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে কইতেছস পোলার বিদার যে একটা সমস্যা আছে, তাহলে এক কাজ করি, এই কাজী রে আর মোল্লা রাইতে করি, আর তুই তাড়াতাড়ি যায় তোর পোলার লয়ে আয়। উজ্জ্বল উজ্জ্বল এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, কাজের কাজ যাবি, কাজের কাজ যায় কবি কি রেস্টি খাতার নিয়ে চেয়ারম্যান সাহেব যাইতে গেছে, আর মসজিদে যায় ইমাম সাহেবের কবি মাগের নামাজ পড়েই আমার বাড়িতে দিন আসে। কাকা ওই আমাগো ওই নীলাপার বিয়া। তোর এত কিছু কই উঠতে না, তুই যা। কাকা আমি যাইতেছি আর আইতেছি, এখনই যাম। দোস্ত তাহলে তুমি তাড়াতাড়ি আইসে বলো পোলাটা নিয়ে। ঠিক আছে দোস্ত, তাহলে আমি যাই। হ্যাঁ, আল্লাহ ভরসা। আমার একমাত্র রাজকন্যার আমি এইভাবে বিয়ে দেব আমি তো কোনোদিন ভাবতে পারিনি। কি করো, এটা তো পরিস্থিতি শিকার। কাকা এই কুত্তার বাচ্চা, তুই আমার বাড়িতে কেন আসছিস? কাকা আমার মা মৃত্যু সজ্জায় কাকা, আমার মাকে বাঁচাইতে হবে কাকা, আমার কিছু টাকা দেন। তোরে টাকা দিতে পারি আমি একটা শর্ত। শর্ত? কি শর্ত কাকা? আমি সব শর্ত মানতে রাজি আছি কাকা। শর্তটা হচ্ছে তুই আমার মেয়ের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবি, এই কথা তুই আর আমি এক স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানতে না পারে। আর যদি জানতে পারে তাহলে তোরে আর তোর মায়ের কাইটটা কুচি কুচি কইরা এই বাঁধন বিলে আমি তোর ফালাই দিব। কথাটা মনে রাখিস। ঠিক আছে কাকা, আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি, আমাকে টাকাটা দেন। ল যদি তোকে ছাড়া থাকতে হয় আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। নীলা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার মাকে বাঁচানোর জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না। যা খারাপ জুৎকা। রেজা, তুই চেয়ারম্যানে খুব কাছে দেখছো, কিন্তু চেয়ারম্যানের গভীরতা কখনো তুই দেখাস নাই। তোকে একটু দেখে না, বামুন হয়ে চাঁদে হাত দিতে চাইছিলি। মা, ও মা তোমার কি হয়েছে মা? মা তোমার কিচ্ছু হইব না মা। মা শহরের সবচেয়ে বড় ডাক্তারটা, তার আমি তোমার দেখাবো মা। মা আমি তোমার শহরের সবচেয়ে বড় ডাক্তার, এই যে মা দেখো, এই যে আমি টাকা লয়েছি মা। ও মা তুমি ওঠো মা, আমি তোমার সবচেয়ে বড় ডাক্তারটা দিয়ে যাবো মা। ও মা, মা ওঠো ওঠো মা, ওঠো মা। ও মা ওঠো মা, তোমার কিচ্ছু হতে দেবো না মা, তোমার কিচ্ছু হতে দেবো না আমি মা। ও মা ভাই একটু জোরে চালান না ভাই, আমার মার অবস্থা খারাপ ভাই, হসপিটালে যেতে হবে মা। তোমার কিচ্ছু হবে না ভাই, ডাক্তারের কাছে এসে পড়ছি মা। ভাই একটু জোরে যা না ভাই, জোরে যা ভাই, একটু রাখতো ভাই। ও মা, মা মা কত গো মা, ভাই আমার মা কত গো না ভাই। ও মা ভাই চাচি তো নাই, আরে মা যেতে পারে না। ও মা, ও মা তুই কত ক্ষমা, ও মা ও মা কত ক্ষমা, তুই আমার ছেড়ে যাইতে পারস না মা।
ও মা কথা গো মা, মা তুই মরতে পারিস না মা। ভাই আমার মার কি হয়েছে মা? মরতে পারে না মা, আমার কথা গো মা। মা আমার কি হইব মা? আমার তো আর কেউ নাই মা তুই ছাড়াও মা, কথা গো মা। আমি টাকা লয়েছি মা, তোর বাঁচাবো মা, বড় ডাক্তার দেখাবো মা। ও মা কথা গো মা। ভাই আমার মার মুখ ডাকতেছে কেন? আমার মায়ের একটু দেখি মা। ও মা কত গো মা, কত গো। ভাই শান্ত হন ভাই, চিরকাল কার মা বেঁচে থাকে না। শান্ত হন ভাই, বসেন। কাকা, আপনার টাকাটা আমার কোনো কাজে লাগে নাই। টাকাটা নিয়েছিলাম শুধু আমার মাকে বাঁচানোর জন্য, কিন্তু আমার মা আর বেঁচে নাই কাকা, তাই টাকাটাও আমার প্রয়োজন নাই। এই যে আপনার টাকাটা। বাবা ও কি বলছে? এটা কিসের টাকা? নীলা, আমি বলছি তোমাকে, এই টাকাটা নিয়েছিলাম আমার মায়ের চিকিৎসার জন্য। আর তোমার বাবা টাকাটা যখন আমাকে দিয়েছিল, সে আমাকে শর্ত দিয়েছিল যাতে আমি তোমাকে ভুলে যাই। তাই আমি তোমাকেও বলতে পারি নাই, আর কাউকে বলি নাই। আর যদি আমি কাউকে বলতাম কিংবা তোমাকে বলতাম, তাহলে তোমার বাবা আমাকে আর আমার মাকে কুচি কুচি করে গাঙ্গে ভাসিয়ে দিত। তাই আমি এই কথাটা তোমাকেও বলি নাই, আর কাউকে বুঝতেও দেই নাই। নীলা, তুমি ভালো থেকো।